সূরা ফাতিহা এর সাথে মাত্র 2টি আয়াত পড়ে আপনি আল্লাহর নিকট যা চাইবেন আপনার সেই মনের আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, হাদিস থেকে আপনাদের আজকে এমন একটি আমল শিক্ষা দেব। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা এর সাথে মাত্র এই 2টি আয়াত তেলাওয়াত করে আল্লাহর নিকট যা চাইবে বান্দার নেক আশা আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের মনে বিভিন্ন নেক বাসনা রয়েছে, অনেক নেক আশা রয়েছে, যাদের এই নেক আশাগুলো কবুল হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। তাই তারা হাদিসের আলোকে এই বিশেষ আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার জীবনের নেক আশা আল্লাহ পাক পূর্ণ করবেন। বেশি কিছু নয়, সূরা ফাতিহা তারপর মাত্র 2টি আয়াত আমরা ইনশাআল্লাহ আপনাদের বলবো। সেই 2টি আয়াত এবং সেই 2টি আয়াতের বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যারা আরবিতে পড়তে পারেন না সেখান থেকে পড়তে পারেন এবং আপনারা দেখে দেখেও এই আয়াত 2টি পড়ে আল্লাহর নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহর নিকট ব্যক্ত করবেন, আপনার সেই আশা আল্লাহ পাক পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে এই 2টি আয়াতের গুরুত্ব সংক্ষেপে জানিয়ে নেই, আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা। ঠিক সেই সময় আকাশ থেকে বিকট এক শব্দ হলো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল বিকট শব্দ কেন হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আজকে আসমানের এমন একটি দরজা উন্মোচিত হয়েছে, খোলা হয়েছে, যেই দরজা এর আগে কখনো কোনোদিন খোলা হয় নাই, এবং সেই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা পৃথিবীতে আমার নিকট অবতীর্ণ হয়েছেন যেই ফেরেশতা এর আগে পৃথিবীতে তাশরিফ আনেন নাই, এবং আল্লাহ পাক ওই ফেরেশতার মাধ্যমে আমার প্রতি স্পেশাল 2টি আয়াত দিয়েছেন এবং বলে যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এই 2টি আয়াত পড়ে আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ পাক ওই বান্দাকে সেটাই দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো সেই 2টি আয়াতের ফজিলত, গুরুত্ব। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই 2টি আয়াতের গুরুত্ব সম্পর্কে। আপনার উম্মতরা এই 2টি আয়াত পড়ে যা চাইবে সে তাই পাবে। তো আসুন আমরা সেই 2টি আয়াত সম্পর্কে জেনে নেই। আমি শুদ্ধ করে তিলাওয়াত করব এবং সেই 2টি আয়াত স্ক্রিনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে আমার সাথে পড়বেন এবং আপনারা যখন দোয়া করবেন তখন দেখে দেখে এই আয়াতগুলো পড়ে আপনারা দোয়া করতে পারেন। তো প্রথমে আমি সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ এই সূরাটি আপনাদের সবার জানা, এই সূরাটি আমি এখন শুদ্ধ করে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা আমি স্ক্রিনে দিয়ে দেব বাকারার এই 2টি আয়াত সুন্দর করে সহি শুদ্ধ করে তিলাওয়াত করবেন। আমি এখন পড়ব, আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সূরাতুল ফাতিহা এবং বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করার পর আপনারা শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, নামাজের দুরূদ শরীফ অথবা দুরূদ শরীফের অন্য ভাষ্য অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আপনারা পাঠ করবেন। কারণ দুরূদ শরীফ না পড়লে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ না করলে আপনার সেই আমলটি আল্লাহর নিকট মাকবুল হয় না, কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তাই প্রতিটি আমল যখন আপনারা করবেন শেষে বা প্রথমে আপনারা অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করতেই হবে। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই বিশেষ আমলটি করার তৌফিক দান করেন। আমরা এই আমলটি আজকে হাদিসের আলোকে জানলাম। তো এই বিশেষ আমলের মাধ্যমে আপনারা আপনাদের মনের আশা, নেক মাকসুদ পূর্ণ করতে পারেন। আর আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করবেন। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক সাহায্য করেন। আর আপনি যদি নামাজি না হন তাহলে আল্লাহর সাহায্য আপনার প্রতি আসবে না। নামাজি ব্যক্তিদের আল্লাহ পাক সাহায্য করেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।